ডেঙ্গু জ্বর সাধারণত উচ্চ মাত্রায় জ্বর হয়। জ্বরের পাশাপাশি মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা। যদি কারো জ্বর হয় এই সময়ে, তাহলে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শরীরে লাল লাল র্যাশ এসেছে, বিভিন্ন ধরনের লাল দাগ হয়েছে। আসসালামু আলাইকুম। এবার আমরা দেখছি যে একটু আগে ভাগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি যখনই হয়, বৃষ্টি থেকে যে জলাবদ্ধতা তৈরি হয়, সেখান থেকেই ডেঙ্গুর বংশবিস্তার ঘটে এবং ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তো সেই হিসেবে আমরা ইতিমধ্যেই ডেঙ্গু রোগী পাওয়া শুরু করেছি। কিছুদিন আগেও একজন রোগী ভর্তি হয়েছিল ডেঙ্গুতে, এবং যার প্লেটলেট কাউন্টটা 30,000-এ নেমে গিয়েছিল এবং রক্তচাপও কমে গিয়েছিল। তো এই পরিস্থিতিতে আমরা একটু বলবো যে আগে ভাগে সতর্কতা অবলম্বন করার জন্য। যদি কারো জ্বর হয় এই সময়ে, তাহলে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। প্রথমত কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার ডেঙ্গু জ্বর হতে পারে। ডেঙ্গু জ্বর সাধারণত উচ্চ মাত্রায় জ্বর হয়। জ্বরের পাশাপাশি মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, চোখ নাড়াতে অনেক সময় ব্যথা অনুভূত হয়। এর পাশাপাশি শরীরে ব্যথা হয়, কারো কারো বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তো এই ধরনের লক্ষণ নিয়েই ডেঙ্গু জ্বর প্রথমে আসে। এর পরবর্তীতে যত দিন এগোতে থাকে, দেখা যায় যে 3 থেকে 5 দিনের মধ্যে জ্বরটি ছেড়ে যায়, এবং জ্বর যখন ছেড়ে যায় তার পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শরীরে লাল লাল র্যাশ এসেছে, বিভিন্ন ধরনের লাল দাগ হয়েছে, অথবা থুতুর সাথে রক্ত যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, যদি সেটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা জটিল প্রকৃতির ডেঙ্গু আক্রান্ত হয়। তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে সাধারণত দেখা যায় যে দ্বিতীয়বার বা তৃতীয়বার যাদের ডেঙ্গু হয়, তাদের ডেঙ্গু থেকে বিভিন্ন ধরনের জটিলতায় হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, এবং কখনো কখনো ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে মারাত্মক একটা অবস্থা তৈরি হয়। সেজন্য আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, যদি ডেঙ্গুর লক্ষণ আপনার মাঝে দেখেন, তাহলে সাধারণত শুরুতেই একটা টেস্টের মাধ্যমে আমরা ডেঙ্গু হয়েছে কিনা সেটি নির্ণয় করতে পারি। বিশেষ করে প্রথম 4 দিনের ভিতরে আমরা যদি NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু এই টেস্টটি আমরা যদি করি, তাহলে ডেঙ্গু নিশ্চিত হওয়ার ক্ষেত্রে সেটি খুব সহযোগী ভূমিকা পালন করে। আর যদি আপনার জ্বর 4 দিন বা 5 দিন হয়ে যায়, তখন আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্টটা আমরা করি, সেটির মাধ্যমে ডেঙ্গু নিশ্চিত হওয়া সম্ভব। এর পাশাপাশি যদি আমরা CBC টেস্ট করি, সেই CBC টেস্টের ক্ষেত্রে শুরুতেই CBC টেস্টে কোনো পরিবর্তন খুব একটা থাকে না, বাট যদি আমরা তৃতীয় বা চতুর্থ দিনে আমরা যদি এই পরীক্ষাটি করি, সেক্ষেত্রে প্লেটলেট কাউন্টটা কমে যেতে পারে। এর পাশাপাশি WBC কাউন্টও কমে যেতে পারে। তো সেই ধরনের যদি রক্তের পিকচার আমরা পাই, সেক্ষেত্রে আমাদের একটু সন্দেহ হয় যে ডেঙ্গু জ্বর হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার রোগটি দ্রুত ফলো আপ করবেন যে আপনার কোনো ডেঙ্গু রিলেটেড জটিলতা হচ্ছে কিনা।